মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করল ভেনেজুয়েলা। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত 4। ভেনেজুয়েলা দাবি করেছে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধভাবে আটক করেছে যুক্তরাষ্ট্র এবং তার অবিলম্বে মুক্তি চেয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে কারাকাস। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেন, গত জানুয়ারিতে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। বর্তমানে তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউ ইয়র্কে বিচারাধীন অবস্থায় বন্দী রয়েছেন। যুক্তরাষ্ট্র মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ আনলেও মাদুরো তা অস্বীকার করে নিজেকে যুদ্ধবন্দী বলে দাবি করেছেন। ভেনেজুয়েলা এই অভিযানে শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগ তুলে ঘটনাটিকে অবৈধ সামরিক অভিযান বলে নিন্দা জানিয়েছে। তবে উত্তেজনার মধ্যেও কারাকাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ কূটনৈতিকভাবেই সমাধান করতে চায় তারা। ইরানে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রায় প্রস্তুত বলে জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই আরব সাগর থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। তবে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিন ট্রাম্পকে সতর্ক করেছেন। তার মতে ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এতে মার্কিন সেনাদের বড় ঝুঁকি তৈরি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতি এবং মিত্রদের সীমিত সমর্থন নিয়েও উদ্বেগ রয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ার আশঙ্কার কথাও বলেছেন। তবে এসব তথ্য অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেছেন যুদ্ধ নিয়ে নেতিবাচক প্রতিবেদনগুলো ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পরমাণু আলোচনায় চুক্তি না হলে ইরানের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে ইরানের পাশাপাশি এখন তুরস্ককেও বড় কৌশলগত হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, কাতারের সমর্থনে তুরস্ক ধীরে ধীরে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্র ছিল ইরান ও তার শিয়া জোট। তবে এখন বিশ্লেষকদের মতে তুরস্ককে ঘিরে নতুন এক সুন্নি শক্তি গড়ে উঠতে পারে, যা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে তুরস্ক আদর্শ ও বাস্তব কূটনীতির সমন্বয় করে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে। সিরিয়া ও গাজা ইস্যুতেও আঙ্কারার সক্রিয় ভূমিকা ইসরায়েলের উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি বিশ্লেষকদের আশঙ্কা, তুরস্ক ও কাতারের সঙ্গে পাকিস্তান বা সৌদি আরব যুক্ত হলে একটি শক্তিশালী নতুন জোট গড়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে এখন ইরানের পাশাপাশি তুরস্ক একটি বড় ফ্যাক্টর হিসেবে উঠে আসছে। ইরানের ইস্পাহান প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন সেনা পাইলট এবং 2 জন স্থানীয় ব্যবসায়ী রয়েছেন। মঙ্গলবার সকালে দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটিতে ইরানের সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত সেনা সদস্যদের মধ্যে রয়েছেন পাইলট কর্নেল হামিদ শারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি। দুর্ঘটনার পর হেলিকপ্টারে আগুন ধরে গেলে কাছাকাছি বাজারে থাকা 2 ব্যবসায়ীও নিহত হন। ইরানের সেনাবাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এর আগে গত সপ্তাহেও প্রশিক্ষণ চলাকালে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, যার কারণও যান্ত্রিক ত্রুটি বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানের পুরনো বিমান বহর রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে নানা সমস্যার মুখে পড়ছে।